খাতা পেন বের করো প্রত্যেকে। ফাস্ট চার্জার। হুম, এটুকুই করো। বাহান্নতে জিজ্ঞাসা করবো।
যদি কারোর এর আগেই হয়ে যায় আমাকে বলতে পারো। হ্যালো। হুম, কারোর বলছি, হয়েছে? না বলছি কি যে তোমার মধ্যেও আছে আমার মধ্যেও আছে, এটা কি সপ্তমী করব? যেগুলো মানে মানে মধ্যে বলতে সপ্তমীও যাবো। করো। হ্যাঁ, আমার কথা শোনো, সপ্তমীও করো, ঠিক আছে? একই সঙ্গে অবলিক যে বিভক্তিগুলো হবে, অবলিক বিভক্তিগুলো আচ্ছা। মানে উপপদ বিভক্তিগুলো বলতে চাইছি আমি, ও হো হো। সেগুলোও করো। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। হয়েছে কারোর? হ্যাঁ, আমার হয়ে গেছে। আমি সুদীপা বলছি। হুম, হুম, হুম। আচ্ছা, প্রথম বাক্যটা। হুম, প্রথম বাক্যটা কি হবে? বলবো আমি? হুম, 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 আমি তো করেছি গণেশঃ মম মিত্রম। হুম, তারপরে করেছি যে অহং গণেশং বদামি। হুম, ত্বং মাং নিকষা বসসি। হুম। আর কার হয়েছে?
করেছি আর কার একটা। হয়েছে? বলো। তুমি তো নারায়ণপুর গ্রামে বাস করো, এটা করেছি। তমেব নারায়ণপুর গ্রামে বসসি। ত্বমেব নারায়ণ পুরো গ্রামে বসসি। গ্রামে বসসি। ত্বম এব কেন করলে? তো ওটা কি মানে লিখবো বুঝতে পারছি না, ওপি না এবো, তাই এবো করে নিয়েছি। ত্বম হি, কি অর্থে হয়? কি নিশ্চিত অর্থে? না, ওইরকম নয় এখানে। নিশ্চিত নয় মানে তুমি তো ত্বম হি, মানে তুমি এমনি এরকম, এটা নিশ্চিত এরকম কিছু বোঝাচ্ছে না। ঠিক ওকে, আছে, ত্বম, ত্বম, ত্বম হি বা ত্বম বই, ত্বম হি, ঠিক আছে। ঠিক আছে। এটাকে অন্য কোনোভাবে কিছু করা যাবে? এটা অন্য হ্যাঁ কোনোভাবে স্যার, কিছু করা করা যাবে যাবে? তো। বেশি নেট নিও না, একটু আস্তে। হুম। হ্যাঁ স্যার, করা যাবে তো। নারায়ণপুর গ্রাম উপবসতি। হ্যাঁ স্যার, উপবসতি, অনুবসতি, অধিবসতি, আবসতি সবই করে যাবে। তখন গ্রামেটা গ্রামম হয়ে যাবে। হুম। ত্বম হি নারায়ণপুর গ্রামম উপবসসি, আবসসি, অনুবসসি, অধিবসসি, তাই তো? এইগুলো হতে পারে। আচ্ছা, পরেরটা কি করেছো? পরের আর কি করেছে? নমিতা। স্যার আমি বলি। হ্যাঁ, কে বলছো? মৌসুমী? না, নমিতা। হ্যাঁ বলো, বলো, আমি চাইছি, বলো। গণেশः গণেশः মম মিত্রম। হুম। অহম অহম গণেশম বদামি। হুম। তম মাম নিকষা উপবসতি। দাঁড়াও, ত্বম মাম নিকষা, উপবসতি। ঠিক আছে। পরবর্তী। আহ, আহ, তম নারায়ণপুর গ্রামম আবসতি। হুম। ত্বম আবসতি, ত্বম আবসতি না আবসসি, কোনটা? ত্বম, ত্বম ও হলো তাহলে কর্তা। আবসসি হবে স্যার। হুম, আবসসি। আবসসি হবে। হুম, পরেরটা হ্যাঁ। বলো, পরের। আমাদের বাড়ির নিকটে একটি মন্দির আছে, এটা কি হবে? মম গৃহম সমীপে মন্দিরম অস্তি। বাক্যটায় কোথাও কোনো চেঞ্জ হবে? কেউ বলবে? এখানে আমি বলছি না, এখানে সমীপে আছে যখন, তাহলে গৃহস্য সমীপে হবে। আর যদি দ্বিতীয়া দিয়ে করা যায় তাহলে গৃহং সমায়া একং মন্দিরম অস্তি। হুম। দেখো, এইখানে ভুল হচ্ছে নমিতা। তুমি যদি এখানে সমীপে প্রয়োগ করো, সমীপে যোগ ষষ্ঠী হয়, তাহলে তোমাকে গৃহস্য সমীপে করতে হবে। অথবা যদি তুমি দ্বিতীয়াই করো, মম নিকষা হবে। গৃহম নিকষা সময়া, অন্তরা। অন্তরা মানে কি মধ্যে? ওটা নিকটে ঠিক হচ্ছে না, মধ্যে হচ্ছে। না না, আমাদের বাড়ির নিকটে। হ্যাঁ, অন্তরা মানে কি নিকটে? না না, অন্তরা মানে সামনে। অন্তর মানে, অন্তরা মানে মাঝে মাঝে। ত্বম মাম চ অন্তরা আচ্ছা। হরিহি বিদ্যাতে। হুম। আচ্ছা, পরেরটা বলো। সৌরভ, মন্দিরে দেবতা বাস করে, কি হবে?
হুম, সৌরভ আছো? সৌরভ, সৌরভ শুনতে পাচ্ছ? আচ্ছা, রেখা, রেখা করতে পারবে এটা? যদিও তুমি ফার্স্ট ক্লাস করছো আজকে। রেখা শুনতে পাচ্ছ? না স্যার। আচ্ছা, ঠিক আছে। রূপসা, রূপসা হ্যাঁ স্যার বলুন। বলো। স্যার প্রথম থেকে বলবো? না, প্রথম থেকে না, যতটা হয় তারপরে বলো। যতটা হয়েছে তারপরে বলো। স্যার ওই মানে সেই লাইনটা পারিনি, তারপরেরটা পেরেছি স্যার। কোনটা বলো? স্যার ওই লাস্ট লাইনটা, আমাদের তারা দেব। আচ্ছা বলো, আমাদেরকে ছাড়া দেবতা, বলো এটা কি করেছো? ওটাতে করেছি যে অস্মাকম অস্মাকম বিনা দেবতা ন তিষ্ঠতি। স্যার ময় হসন্ত দিয়েছি ওটাতে। আচ্ছা, বিনা যোগে কোথায় ষষ্ঠী হয়? না না না, বিনা জগতে কোথায় দিই? কে করেছো? স্যার আমি বলি, হুম, সেই দেবতা তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। এখান থেকে বলি। হুম। মন্দির, মন্দিরে দেবতা তিষ্ঠতি। সদেবতা, সদেবতা তাম মাম অন্তরা স্ত। আচ্ছা, দাঁড়া আমি লিখি। সা দেবতা। স্যার একটা চ হবে। আচ্ছা, সদেবতা তাম মাম চ অন্তরা স্ত। সা দেবতা তাম মাম চ হ্যাঁ, অন্তরা অন্তরা স্তঃ। স্ত। স্তঃ, তাই তো? কোথাও ভুল আছে হ্যাঁ এটার মধ্যে? কে বলতে পারবে কোথাও ভুল আছে কিনা? স্যার আমি স্যার এখানে সদেবতা বলি। ক্রিয়াপদটা মানে দেবতার বচন অনুসারে হবে, এখানে দ্বিবচনের প্রয়োগ হয়ে গেছে। এখানে আচ্ছা, আর একটা, এই যে তোমার মধ্যে, স্যার এটা আহ, যুবাং হবে না, যুবাং অন্তরা। দাঁড়াও, সেই দেবতা তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। সুজাতা, কি হবে সুজাতা? সুজাতা, হ্যালো, সুজাতা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। কি হবে এটা? স্যার করছিলাম। হ্যাঁ, এখনো করনি? স্যার আমার একটা কল এসে গেছিল তো, দিয়ে আমি আর করতে পারিনি। আচ্ছা, সহিতা কি করবে সহিতা? স্যার এটা যদি তাংটা চেঞ্জ হয়ে তম, হ্যাঁ স্যার এটা আমি এটা যুবাং করেছি, যুবাং অন্তরা একসাথে করে দিয়েছি। জু- না, যুবাম, যুবাম, যুবাম মানে কি তোমার এবং আমার বোঝায়? যুবাম মানে তোমাদের দুজন বা তোমরা দুজন এরকম বোঝায়। স্যার যুবম মানে তোমরা দুজন। স্যার যুবাম মানে তোমরা দুজন। হ্যাঁ স্যার। তার মানে এখানে তুয়াম হবে, তুয়াম। তুয়াম, যুবাম, জুয়ম। ঠিক আছে, এরকম অ্যাকচুয়ালি ইয়েগুলো হয়। তুয়াম,
যুবাম, জুয়ম, ত্বম, যুবাম, যুষ্মান। অ্যাকচুয়ালি এইরকম রূপগুলো হয়, মানে তোমার, মানে যেখানে দ্বিতীয় ত্বম, ঠিক আছে, মানে তোমার এবং আমার মাঝে দেবতা। নমিতা, দেবতা তো এক বচন। নমিতা, হ্যাঁ স্যার, হ্যাঁ। দেব কে আছে দেখো, আহ, সেই দেবতা তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, মানে আছে কে, দেবতা আছে, আছে তো দেবতা, তাহলে এক বচন হবে নাকি? আছে তো হ্যাঁ দেবতা, এক বচন হবে নাকি? তাহলে দেবতা অস্তি, এক বচন এইগুলোই তো, হবে স্যার। হ্যাঁ এইগুলোই তো খেয়াল করার। আচ্ছা, একটা বাক্য মাঝে মিস গেল, ওটা কি হবে? একটা বাক্য মাঝে মিস গেল, সেটা হচ্ছে এই মন্দিরে যে, দেবতা বসতি। হ্যাঁ মন্দিরে, হুম। অথবা মন্দিরম মন্দিরে দেবতা দেবতাম বসতি। অনুবসতি। কি বললে, মন্দিরে দেবতাম, অনুবসতি। এটা কোন সূত্র দিয়ে করলে নমিতা? স্যার, ওয়েট ওয়েট ওয়েট, মন্দিরে দেবতাম অনুবসতি। এটা কোন সূত্র দিয়ে করলে? মন্দিরে দেবতাম অনুবসতি কোন সূত্র দিয়ে করলে? তুমি করেছো উপান স্যার বধ্যাং বস, হয় উপান, সূত্র দিয়ে, তাই উপান তো? মধ্যম বসতি। হ্যাঁ। হ্যাঁ ওই সূত্রে, হ্যাঁ ওই সূত্রের অর্থ কি? ওই সূত্রের অর্থ হচ্ছে উপ যে, অনু, না, হ্যাঁ উপ বলো। অনু অধি আং পূর্বক, উপ অনু, হুম, উপ অনু অধি আং পূর্বক বস ধাতুর উত্তর ব- অধিকরণের কর্মসংজ্ঞা হয়। হ্যাঁ অধিকরণের কর্মসংজ্ঞা হবে। তুমি কার কর্মসংজ্ঞা করেছো? দেবতা। এটা কি অধিকরণ? হুম। দেবতা কি অধিকরণ, হ্যাঁ কি না? না। তাহলে কি করে তাহলে কর্মসংজ্ঞা করলে? তাহলে অধিকরণ কোনটা? মন্দিরে। ওটা কি হবে তাহলে? মন্দিরম, দেবতা হ্যাঁ অনুবসতি। মন্দিরম। বুঝে গেল? মন্দিরম, হ্যাঁ এইগুলোই স্যার। তো এইগুলোই তো খেয়াল করা, এইগুলোই শেখা, অভ্যাস কেন, এগুলোই যাতে ভুল না হয়। ঠিক আছে, মন্দিরম দেবতা অনুবসতি অধিবসতি। আচ্ছা, আর একটা বাক্য আছে মেবি, না হয়ে গেছে? হয়ে গেছে। হয়ে গেছে। হুম, চলো। আমাদেরকে ছাড়া দেবতা থাকতে পারে না, এটা হয়নি। আচ্ছা বলো কি করেছো, কে কে বলবে, বলো। স্যার, অসমান বিনা দেবতা ন তিষ্ঠতঃ। আসমান বিনা দেবতা ন তিষ্ঠতঃ। আচ্ছা লিখি, আসমান বিনা দেবতা না তিষ্ঠতঃ। কোথায় ভুল আছে কে বলতে পারে? ভুল কোথায় আছে কে বলতে পারে? স্যার বলবো? হ্যাঁ বলো। এখানেও স্যার দেবতাটা এক বচন আর সেই অনুযায়ী ক্রিয়াটা হয়নি। ক্রিয়াটা দ্বিবচন হয়ে যাচ্ছে। নমিতা, তোমার কর্তাকে, তোমাকে দেখতে হবে মূল কর্তাটাকে। কর্তা যত বচনে হবে, ঠিক আছে, ক্রিয়াটাও তত বচনেই তোমাকে করতে হবে। এখানে কর্তাকে, ঠিক। দেবতা। তাহলে দেবতা কয় বচন? এক বচন। তাহলে ক্রিয়াটা কি হবে? তিষ্ঠতি। এক বচন, এক বচনই হবে। ঠিক আছে, বোঝা গেল? দেখো, হ্যাঁ। এরপরে আমরা শিখবো। হ্যালো, হুম, আমি একটা করেছি যে আসমান অন্তরেণ দেবতা না ভবতি। হ্যাঁ হবে। ঠিক আছে।
আসমান স্যার অন্তরেণ। এটা অস্মাভিও হবে না? আসমাভিহি বিনা, হ্যাঁ হবে। হ্যাঁ, হুম হুম অস্মাভি বিনা। হুম। এই যে থাকতে পারি না, স্যার হ্যাঁ। স্যার হুম হুম হুম। এই যে সেই দেবতা তোমার মধ্যে আছে আমার মধ্যে আছে, মানে সেই বলেছে, মানে এগো হবে না? না, এটা এবো এবো হবে না, সা হতে পারে, সা দেবতা হতে পারে, এবোটা হবে না। আমার তো সে মানে সেই বলেছে, তো ওই জন্য বলছি। হ্যাঁ মানে এবোটা কখন হয়, এবোটা হচ্ছে মানে এবোটা আমি ই যাব, আমি যাব, অহম এব গচ্ছামি, আমি ই যাব, এই অর্থে হয়। বুঝতে পারলে? যেমন হ্যাঁ স্যার। যদি বলা হয় রাম ই পুরুষোত্তম, রাম ই পুরুষোত্তম, রামঃ এব পুরুষোত্তমঃ, এইরকম রামঃ বা এব। রামে বো এরকম হবে। হ্যাঁ বলো। বা রামে বো। না, রামেব কি করে হবে, রামেব হবে না। ও, রামহ এবো। হ্যাঁ ওইখানে সন্ধি করতে পারবে না তুমি, সন্ধি আচ্ছা। করলে, কারণ বিসর্গ, বিসর্গটা লোপ হবে ঠিক আছে, কিন্তু বিসর্গের লোপ হলে আর দ্বিতীয় সন্ধি করতে পারবে না তুমি। বুঝতে পেরেছো? হ্যাঁ মানে স্যার। কি হয়, এগুলো অনেক একটু উপরের ব্যাকরণ। রামহ এব, এটাকে সন্ধি করলে হবে রাম এব, মানে রাম এব একবার সন্ধি হয়ে গেল, রাম এব একবার সন্ধি হয়ে গেল, এর পরবর্তী আর সন্ধি তুমি করতে পারবে না, মানে রামেব করতে পারবে না। মানে অ্যাকচুয়ালি রামেব তো হবে না, রামইব হবে, এখানে বৃদ্ধি হবে, গুণ হবে না, যদি হয় রামইব হবে, কিন্তু সেটা করা ঠিক হবে না। যাই হোক, আমরা আমরা করেছিলাম, আমরা শিখেছিলাম যে কর্মবাচ্যের করার কিছু নিয়ম শিখেছিলাম, কর্মবাচ্যে করার নিয়ম। কর্মবাচ্যে করার নিয়ম একটু বলো তো কি কি। কর্তায় তৃতীয়া, কর্মে প্রথমা এবং কর্তায় ক্রিয়াটি তৃতীয়া, কর্ম অনুসারে হয়। কর্মে প্রথমা, আর কর্ম অনুসারে ক্রিয়া হয়। কর্মে প্রথমা, কর্তায় তৃতীয়া এবং কর্মানুসারে ক্রিয়া, এবং ক্রিয়াটা কিভাবে নিষ্পত্তি হবে সেটা আমরা দেখিয়েছিলাম, তাই তো? ক্রিয়াটা কিভাবে নিষ্পত্তি হবে তাও আমরা দেখিয়েছিলাম। এই কর্মবাচ্যে করতে গেলে, এই কর্মবাচ্যে যে ক্রিয়াটা হয় সেটা তো হয়ই, তার সঙ্গে এমন কিছু প্রত্যয় আছে, এমন কিছু প্রত্যয় আছে যেগুলোকে বলা হয় উচিতার্থক প্রত্যয়, উচিতার্থক প্রত্যয়। সেই উচিতার্থক প্রত্যয়গুলো কর্মবাচ্যেই হয়, ঠিক আছে, কর্তৃবাচ্যে হয় না। সেইগুলো কি করে হয় আমরা দেখব। একটা সিম্পল বাক্য করি, ঠিক আছে, আমি একটা বোঝাই তারপরে বলছি। ধরো ধরো বললাম সীতা বনে যাচ্ছে, অনুবাদ করো। সীতা বনে যাচ্ছে, অনুবাদ করো, কি হবে? সীতা বনম গচ্ছতি। সীতা বনম গচ্ছতি, ঠিক আছে। সীতা
বনম গচ্ছতি। এখন আচ্ছা, ল্যাপটপটা মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, আমার চার্জারটা একটু নষ্ট হয়ে গেছে, চার্জটা চলে গেল, দেখা যাক কতক্ষণ চলে। এটাকে কর্মবাচ্যে করো। না, এটা তো জাস্ট অনুবাদ হলো কর্তরি বাচ্চে। এটাকে কর্মবাচ্যে করো। শীতয়া বনম গম্যতে। সীতয়া বনম গম্যতে, ঠিক আছে, সীতয়া বনম গম্যতে। ধরো এটাকে আমি ঘুরিয়ে লিখলাম যে সীতার দ্বারা বনে যাওয়া উচিত, সীতার দ্বারা বনে যাওয়া উচিত, এইরকম লিখলাম, ঠিক আছে, সীতার দ্বারা বনে যাওয়া উচিত, এই রকম লিখলাম। কি হবে? এই যখন সীতায়া বনম গন্তব্যা। যখন উচিত এইরকম কিছু লেখা হবে, ঠিক আছে, যখন উচিত এইরকম কিছু লেখা হবে, সেখানে তুমি 3টে প্রত্যয় যোগ করতে পারো, ঠিক আছে। উচিত অর্থে তব্য, তব্যত, অনিয়র, এই 3টি প্রত্যয় হয়। তব্য, তব্যত, অনিয়র, এই 3টি প্রত্যয় হয়। ঠিক আছে, তব্য, তব্যত, অনিয়র, এই 3টি প্রত্যয় হয়। এই 3টি প্রত্যয় হচ্ছে উচিত অর্থে হয়। যেমন গম যুক্ত তব্য, কি হবে? গন্তব্য। গম। গন্তব্য। দেখো, রূপ মানে মূল প্রাতিপদিকটা হয় গন্তব্য। গম যুক্ত তব্য, মূল প্রাতিপদিকটা হয় গন্তব্য। ভালো করে ভাববে, মূল প্রাতিপদিকটা হয় গন্তব্য। এরপরে যেহেতু কর্মবাচ্যে ক্রিয়া কাকে অনুসরণ করে? কর্মবাচ্যে ক্রিয়াটা কাকে অনুসরণ করে? কর্মকে। কর্মকে। কর্মকে অনুসরণ করে। কর্মবাচ্যে ক্রিয়াটা কর্মকে অনুসরণ করে। এখন কর্ম যদি ক্লীবলিঙ্গ হয়, তাহলে ক্রিয়াটাও ক্লীবলিঙ্গ হবে। কর্ম যদি ক্লীবলিঙ্গ হয়, তাহলে ক্রিয়াটাও ক্লীবলিঙ্গ হবে। কর্ম যদি স্ত্রীলিঙ্গ হয়, তাহলে ক্রিয়াটাও স্ত্রীলিঙ্গ হবে। কর্ম যদি পুংলিঙ্গ হয়, তাহলে ক্রিয়াটাও পুংলিঙ্গ হবে। আমি কি বলতে চাইলাম বোঝা গেল? যেমন ধরো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। যখন এই উচিতার্থক প্রত্যয়গুলো প্রয়োগ হবে তখন এটা হবে। যখন উচিতার্থক প্রত্যয়গুলো প্রয়োগ হবে তখন এটা হবে। যেমন ধরো, সীতয়া বনম গন্তব্যম, ঠিক আছে। তার মানে কর্মবাচ্যে তোমাকে কর্মটাকে ভালো করে ধ্যান দিতে হবে। কর্মের প্রতি তোমাকে ভালো করে ধ্যান দিতে হবে। যদি কর্মটাকে ভালো করে ধ্যান না দাও,
তাহলে কিন্তু অনুবাদ ঠিক করে করতে পারবে না, ঠিক আছে, ভুল হয়ে যাবে। কর্মটাকে ভালো করে ধ্যান দিতে হবে, তবেই হবে, ঠিক আছে, না হলে কিন্তু হবে না। দেখো, যদি বলা হয় সরোবরে যাচ্ছে, তাহলে কি হবে? সীতয়া সরোবরঃ গন্তব্যঃ, মানে সরোবরে যাওয়া উচিত। সীতয়া সরোবরঃ গন্তব্যঃ। আবার ধরো বললাম সীতয়া নদী গন্তব্যা, এখানে নদীটা কর্ম, কোথাও বন কর্ম, কোথাও সরোবর কর্ম, কোথাও নদী কর্ম। তাই দেখো, কর্মকে দেখে ক্রিয়াগুলো চেঞ্জ হয়ে গেছে। ক্রিয়াটা কোথাও পুংলিঙ্গ, কোথাও স্ত্রীলিঙ্গ, কোথাও ক্লিবলিঙ্গ। দেখো, বোঝা গেল হ্যাঁ কিনা? বোঝা গেছে হ্যাঁ কিনা? কোথাও হ্যাঁ স্যার, পুংলিঙ্গ, বুঝতে কোথাও পেরেছি। ক্লিবলিঙ্গ, কোথাও স্ত্রীলিঙ্গ, ঠিক আছে। এখানে এই যে তুমি যদি যদি তব্য প্রত্যয় করো তাহলে ঠিক আছে, যদি অনিয়র প্রত্যয় করো, অনিয়রটাও কিন্তু এই উচিতার্থেই প্রয়োগ হয়, অনিয়রটাও উচিতার্থেই প্রয়োগ হয়। তাহলে কি হবে? তাহলে গমনীয় গমনীয়ম অথবা গমনীয় অথবা গমনীয়া। দেখো, বোঝা গেল হ্যাঁ কিনা? গমনীয়, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছো যা বললাম? হ্যাঁ স্যার। হুম, এই হচ্ছে বিষয়। কর্মবাচ্যে কর্মকে অনুসরণ করে ক্রিয়া, কর্ম যেমন হবে ক্রিয়াও তেমন হবে। ধরো, এখানে বলা হলো, দেখি একটা করো তো, দেখি কেমন করতে পারো। সীতার হ্যালো, দ্বারা, হ্যাঁ, বলছি এখানে যে একটা লেখা আছে সীতায়া বনম গন্তব্যম বা গমনীয়ম, এখানে যদি বনমটা তো মানে কর্তার এক মানে সরি কর্মের এক বচনে আছে, কিন্তু সেটা যদি বহু আমি বচনে হয় আমি 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 তাহলে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। হুম, করো। কি হবে এটা বলো? সীতয়া সরোবরৌ গমনীয়। এটাই বললে তো? হ্যাঁ সীতয়া স্যার। সরোবরৌ গমনীয়। দেখো, সরোবর শব্দটা পুংলিঙ্গ শব্দ, প্রথমার দ্বিবচন কর্ম। সরোবর শব্দটা প্রথমার দ্বিবচন কর্ম, সরোবর শব্দটা প্রথমার দ্বিবচন কর্ম। তাই যেহেতু বাক্যটা কর্মবাচ্যে আছে, যেহেতু বাক্যটা কর্মবাচ্যে আছে, তাই ক্রিয়াটাও দেখো কর্মকে অনুসরণ করেছে, ক্রিয়াটা দেখো কর্মকে অনুসরণ করেছে, তাই গমনীয়ও হয়ে গেছে। যদি এরকম হতো বাক্যটা, হুম, কি হবে? সীতয়া বনে গমনীয়। সীতয়া বনে গমনীয়ে অথবা গন্তব্যে। কেন গন্তব্যে হলো? ওই তব্য প্রত্যয় দিয়ে। কারণ
যখন যখন কর্মটা যখন এখানে বন, এটাও তো কর্ম, কর্মটা হচ্ছে ক্লিবলিঙ্গক, কর্মটা ক্লিবলিঙ্গক, ক্লিবলিঙ্গক হলে ফলম শব্দের মতো হবে, ক্লিবলিঙ্গক হলে ফলম শব্দের মতো হবে। তাহলে ফলম দুটি বন বলেছে, দুটি বন মানে ফলম ফলে, তাহলে দুটি বন, বনম বনে, ঠিক ক্রিয়াটাও সেই রকম, গমনীয়ম গমনীয়ে, অথবা গন্তব্যম গন্তব্যে, এরকম করে বুঝতে হবে। গন্তব্যম গন্তব্যে। দেখো কোথাও জিজ্ঞাসা আছে, কোথাও জিজ্ঞাসা আছে? না। না, না স্যার। বাকিদের, বাকিরা কোথাও জিজ্ঞাসা আছে? না স্যার। হুম, চলো। করো কি হবে? আমরা ব্যাকরণ পড়ছি, করো। আমরা ব্যাকরণ পড়ছি, কি হবে? আমরা ব্যাকরণ পড়ছি, বয়ং ব্যাকরণং পঠামো। বয়ম ব্যাকরণম পঠামহ। ঠিক আছে, এটা কোন বাচ্য হলো? এটা কর্তৃ। কর্মবাচ্য। করো তো, কে করবে? তুমি ছাড়া অন্য কেউ করো। মৌসুমি, আচ্ছা মনিকা, মনিকা করো তো, মনিকা। মনিকা আছো? বলো তো কি হবে এটা কর্মবাচ্যে? কি হবে বলো? স্যার, কর্মবাচ্যে কর্তায় প্রথমা বিভক্তি হয়। কর্তায় প্রথমা বিভক্তি হয় না? না না, কর্মে প্রথমা বিভক্তি হয়। তাহলে কি হবে বলো? কর্ম কোনটা? তাহলে এতক্ষণ কি দেখছো মনিকা? জিজ্ঞাসা করছো না? যদি বুঝতে না পারো জিজ্ঞাসা করো। রূপসা বলো তো, রূপসা, রূপসা। রূপসা শোনা যাচ্ছে? রূপসা, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বলো কি করেছো? এইগুলো তো খুব সহজ, এইগুলো স্যার আমি কর্মবাচ্য। বলি, হ্যাঁ বলো। अस्माभिः ব্যাকরণং পঠ্যামহে। अस्माभिः ব্যাকরণম পঠ্যামহে। দেখো নমিতা, তোমার ভুলটা কোথায় হচ্ছে? এখানে এই বাক্যটা কর্মবাচ্যে তো নমিতা, হ্যাঁ স্যার, বাক্যটা বলুন। বাক্যটা কর্মবাচ্যে, হ্যাঁ কিনা? হ্যাঁ। তাহলে ক্রিয়াটা কাকে অনুসরণ করবে? কর্মকে। কর্মকে। কর্মটা তাহলে এক বচন না দ্বিবচন না বহুবচন? কর্মটা একবচন। কোন পুরুষ? প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম প্রথম পুরুষ? পুরুষ।
ক্রিয়াটা প্রথম কোন পুরুষ। পুরুষে আছে? তাহলে ক্রিয়াটা কোন পুরুষে আছে? ক্রিয়াটা প্রথম পুরুষের একবচন আছে। প্রথম পুরুষের একবচন আছে। হ্যাঁ, হ্যাঁ, ক্রিয়াটা প্রথম পুরুষের একবচনে আছে। উত্তম মানে কর্ম অনুসারে হবে। ক্রিয়াটা কি করে বলছে প্রথম পুরুষের একবচন আছে? হুম, না না, ক্রিয়া ওই যে কর্মবাচ্যে ক্রিয়া প্রথম পুরুষের বহু, না মধ্যম পুরুষের বহু বচন আছে। সরি, মধ্যম পুরুষ না, উত্তম পুরুষের। তাহলে আর কর্মবাচ্যে যেহেতু কর্মই প্রধান, তাহলে কর্ম অনুসারে প্রথম পুরুষের একবচন হবে। তাহলে কোনটা হবে? পঠ্যতে। হুম, তাহলে শুধু শুধু ভুলগুলো করছো, একটু ভাবলেই হয়। তাহলে अस्माभिः ব্যাকরণম পঠ্যতে। আচ্ছা, এটাকে, এই বাক্যটাকে উচিতার্থে প্রয়োগ করতো, মানে এইভাবে কল্পনা করে নাও যে আমাদের ব্যাকরণ পড়া উচিত। করো, আমাদের ব্যাকরণ পড়া উচিত, এইভাবে কল্পনা করে নাও। স্যার, ব্যাকরণ শব্দটা কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ না ক্লিবলিঙ্গ কৃপলিঙ্গ? শব্দ, ক্লিবলিঙ্গ শব্দ, ফলম শব্দের মতো। মৌসুমী, হ্যাঁ স্যার। বলো তো। আচ্ছা, কে বলবে বলো? স্যার, আমি বলি। হুম, কে বলছো? সুদীপা ছাড়া আর একটা কে বললো বলবে? স্যার, আমি নমিতা। হুম, বলো। অস্মাভিহি ব্যাকরণম পঠনীয়ম। अस्माभिः, বা নমিতা, বলো। কি হবে? কে বলতে পারে কি হবে? অস্মাভিহি হুম, ব্যাকরণানি পঠনীয়ানি, এরকম হবে। বা পঠনীয়ানি অথবা পঠিতব্যানি। পঠিতব্যানি। अस्माभिः ব্যাকরণানি পঠনীয়ানি অথবা পঠিতব্যানি। ক্লিয়ার? বোঝা গেছে তো? যা বললাম বোঝা গেছে, হ্যাঁ কি না? দেখো, আমরা মোটামুটি যে কর্তৃ যে কর্মকারকের যে বিভক্তিগুলো আমরা পড়লাম, ঠিক আছে? মানে এখনো কিছু বাকি আছে, সেগুলো কর্ম প্রবচনীয় গুলো বাকি আছে।
আমাদের এইভাবেই অভ্যাস চলতে থাকবে, তার সঙ্গে নতুন নতুন শেখা হবে। ঠিক আছে, আমরা শিখবো আজকে করণ কাকে বলে। করণ, ক্রিয়ার সিদ্ধিতে যেটা প্রকৃষ্ট উপকারক হয় সেটা হলো করণ। ঠিক আছে, ক্রিয়ার সিদ্ধিতে যেটা প্রকৃষ্ট উপকারক হয় সেটা হয় করণ, তাকে বলে করণ। সীতা পায়ের দ্বারা বনে যাচ্ছে। এটা হলো ক্রিয়া, সেই ক্রিয়াটির সিদ্ধি করতে সবচেয়ে উপকারক হলো পা, তাই পায়ের করণ সংজ্ঞা হয়। দেখো আরো যেমন আছে, ধরো বললাম যে বালকটি লাঠি দ্বারা বা দণ্ড দ্বারা সর্পটিকে হত্যা করছে। বালকটি বালকটি দণ্ড দ্বারা সর্পটিকে হত্যা করছে। বালকটি দণ্ড দ্বারা সর্পটিকে হত্যা করছে। ঠিক আছে, বালকটি দণ্ড দ্বারা সর্পটিকে হত্যা করছে। এখানে ক্রিয়া কোনটা? হত্যা করা হচ্ছে ক্রিয়া, হত্যা করা ক্রিয়া, এবং সেই ক্রিয়াটা করার জন্য সব থেকে প্রকৃষ্ট উপকারককে দণ্ড। বালকটি দণ্ড দ্বারা এখানে ক্রিয়া হলো হনন ক্রিয়া। সেই ক্রিয়ার সিদ্ধিতে দণ্ড হলো প্রকৃষ্ট উপকারক, তাই তার করণ সংজ্ঞা হয়। ঠিক আছে, তাই তার করণ সংজ্ঞা হয়। এখন করণ সংজ্ঞা বিধায়ক সূত্র। সাধকতমম করণম। করণ কারকের তৃতীয়া বিভক্তি হয়। ঠিক আছে,
कर्तृकरणयोस्तृतीया तृतीया विभक्ति विधायक सूत्र कर्तृकरणयोस्तृतीया तर्हि सुजता सुजते सुजते श्रूयते वा হ্যাঁ স্যার। संस्कृतेन कथय श्रूयते वा আম आम श्रूयते तत्र करणसंज्ञाविधायकं सूत्रं किमस्ति